ঘটনাটা কুচবিহারের একটা স্কুল নিয়ে। নতুন স্কুল, দেখতে একদম ঝকঝকে, দুটো তলা, বড় ক্যাম্পাস, খেলার মাঠ, সবকিছুই ঠিকঠাক। কিন্তু জায়গাটা, ওই প্লটটা, আগে ওটা ছিল একটা পুরনো কবরস্থান। হ্যাঁ, রীতিমতো কবরস্থান। লোকেরা বলতো জায়গাটা রাতে একদম ফাঁকা থাকতো, কেউ ওইদিকে পা রাখত না। ঝোপঝাড়ে ঢাকা ছিল জায়গাটা, একটা ভারী থমথমে ভাব। তবুও ঠিক সেই জায়গাতেই তৈরি হয় স্কুলটা। প্রথম দিকে কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু তারপর এক এক করে এমন কিছু ঘটতে শুরু করে যা আজও লোকের মুখে মুখে ফেরে। প্রথম ঘটনাটা ঘটে এক শিক্ষিকার সঙ্গে। লাস্ট পিরিয়ডের পর উনি স্টাফ রুমে বসেছিলেন একা। হঠাৎ পাশের ফাঁকা ক্লাসরুম থেকে একটা খিলখিলে শিশুর হাসি ভেসে আসে। ভাবলেন, এই ক্লাসে তো ক্লাসই হয়নি, কে হাসছে? উঠে গিয়ে দরজা খোলেন, ঘরটা একেবারে ফাঁকা, সবকিছু গুছানো, এমনকি লাইটও বন্ধ। কিন্তু সেই হাসির আওয়াজটা তখনও বাতাসে ভাসছিল, যেন কেউ ছিল, এখনো আছে। তারপর একদিন সন্ধেবেলা এক শিক্ষক টয়লেট থেকে ফিরছিলেন। স্কুল তখন একেবারে ফাঁকা। হঠাৎ পেছনে শুনলেন ছোট পায়ের দৌড়ের শব্দ। ঘুরে তাকালেন, কেউ নেই। ভাবলেন হয়তো কোনো বাচ্চা, কিন্তু ক্লাস তো অনেক আগেই শেষ। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল মুকুন্দ কাকার সঙ্গে, স্কুলের দারোয়ান উনি। রাত তখন প্রায় 2টো, গেটে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ ভেতর থেকে একটা শিশুর গলা শুনতে পান। মা, মা, আমায় বাড়ি নিয়ে চল্লা। প্রথমে ভাবেন ঘুমিয়ে পড়েছেন হয়তো, কিন্তু গলার আওয়াজ আবার আসে, এবার গেটের খুব কাছ থেকে। উনি টর্চ হাতে ভিতরে ঢোকেন, চারপাশে খোঁজেন, কোথাও কেউ নেই, শুধু একটা ঠান্ডা হাওয়া আর একটা অদ্ভুত অনুভূতি, যেন কেউ পেছন থেকে তাকিয়ে আছে, খুব কাছ থেকে। এই সব ঘটনার পর থেকেই বাচ্চাদের মধ্যেও অদ্ভুত পরিবর্তন দেখা যায়। অনেকে অসুস্থ হয়ে পড়ছে, কেউ রাতে ঘুমোতে পারছে না। অনেকে বলছে ক্লাসে ঢুকলেই মনে হয় কেউ বসে তাকিয়ে আছে, কিন্তু ঘুরে তাকালেই ফাঁকা। আর একটা জিনিস, ক্লাসরুমে ঢুকলেই একটা পুরনো ভেজা মাটির গন্ধ পাওয়া যায়, যেমনটা কবরস্থানে পাওয়া যায়, স্কুলে নয়। লোকজন বলছে যাদের শরীর ওই মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল তারা এখনো এখানেই রয়ে গেছে। স্কুলের বাচ্চারা চলে যায়, ঘন্টা পড়ে ছুটি হয়, কিন্তু ওদের ছুটি কবে হবে বলো তো? ওরা তো এখনো ঘুরে বেড়ায় ওই স্কুলে, হয়তো কারো অপেক্ষায়, হয়তো নিজের স্কুল খুঁজে, হয়তো আমাদের দৃষ্টি এড়িয়ে চুপি চুপি ওদের জীবনটা চালিয়ে যাচ্ছে। এটাই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর একটা ছোট্ট অনুরোধ, তোমরা অনেকেই গল্প শুনছো কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমারও আরও ইচ্ছা হবে এরকম ভয়ের গল্প তোমাদের শোনাতে। আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে। আমি সঞ্জয়, আর তোমরা শুনছিলে গল্পের মায়াজাল।